গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আবার চলে এসেছি একটা নতুন ডেলি ভ্লগ নিয়ে। তো আজকে সানডে, তো বুঝতেই পারছো আজকে সানডে স্পেশাল ভ্লগ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আজকে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি, তো চটজলদি ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন অবধি ব্রেকফাস্ট করিনি, কারণ একটু আগেই চা খেলাম। তো আজকে সানডে স্পেশাল লাঞ্চে কী কী রান্না করব সেটা দেখানো দিয়েই আমি আজকে ব্লগটা স্টার্ট করছি। তো চলো রান্নাঘরে, আর অবশ্যই কিন্তু আমার পুরো ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো আজকে রান্নার জোগাড় হিসেবে আপাতত এই চাল কুমড়োটাই কাটা হয়েছে। তো বাকি সবজিগুলো এখনও কাটা হয়নি, মা কাটছে। তো এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি একদিকে, আর অন্যদিকে কড়াই চাপিয়ে দিয়েছি। তো প্রথমে চাল কুমড়োটা ভাজবার জন্য এইদিকে কড়াইয়ের মধ্যে কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তো এবার আমি ধুয়ে জল ঝরিয়ে রাখা চাল কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি। তো আজকে রবিবার, সুব্রত বাড়িতে রয়েছে, তো ও চাল কুমড়ো ভাজা খেতে প্রচণ্ড ভালোবাসে। ওই জন্য আমি বেশিরভাগ রবিবারই চেষ্টা করি চাল কুমড়ো ভাজবার। আজকে আমি একটা মাঝারি সাইজের চাল কুমড়োই ভাজছি। তো চাল কুমড়োটা প্রথমে আমি খুব ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নেব। তো দেখতে অনেকটা পরিমাণ মনে হলেও এটা কিন্তু ভাজতে ভাজতে অনেকটাই কমে যাবে। তো গত শুক্রবার থেকে এই যে টানা বৃষ্টি শুরু হয়েছে, থামবার কিন্তু কোনো নাম নেই। দেখো আকাশে কালো করে মেঘ জমেছে, মনে হচ্ছে আরও জোরে বৃষ্টি আসবে। তো রান্না করতে করতে এত জোরে বৃষ্টি চলে এসেছিল যে প্রচণ্ড ছাট আসছিল, ওই জন্য জানলাটা লাগিয়ে দিলাম। কিন্তু জানলা বন্ধ করে রান্না করতে একটু প্রবলেমই হয়। তো চাল কুমড়োটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে আমি স্বাদ মতো লবণ এবং হলুদ দিয়ে দিয়েছি। তবে হলুদের পরিমাণটা আমি একটু কমই রেখেছি। তো খুব ভালোভাবে 5-10 মিনিট মতো আমি চাল কুমড়োগুলোকে কষিয়ে নিয়েছি। এবার আমি সেদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো দেখো বেশ অনেকটা পরিমাণে জল দিয়েছি, কারণ চাল কুমড়ো সেদ্ধ হতে অনেকটা সময় লাগে আর অনেকটা জলও লাগে। তো আমি মিডিয়াম হিটে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য এটাকে সিদ্ধ হতে দেবো। তো চাল কুমড়োটা সিদ্ধ হতে তো অনেকটাই টাইম লাগবে, ওই জন্য ভাবলাম কি যে এই ফাঁকে আমি ব্রেকফাস্টটা চটজলদি করে নিই। তো সকালবেলায় সেরকম কিছু খাওয়ার ইচ্ছে ছিল না, কারণ দুপুরবেলায় অনেকগুলো স্পেশাল ডিশ রান্না করছি, কিন্তু না খেয়েও তো থাকা যায় না। ওই জন্য ভাবলাম হালকা করে একটা চিড়ের প্যাকেটই খেয়ে নিই, তবে পেটটাও ভরা থাকবে। তো আজকে আমাদের সানডে স্পেশাল মেনুর সেকেন্ড ডিশ হলো ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছ অনেক দিনই খাওয়া হয়নি, আর আমি তো এর আগে কোনো দিনও রান্নাও করিনি। তো দেখো আজকে ট্যাংরা মাছগুলো একদমই টাটকা। তো আমি নুন এবং হলুদ মাখিয়ে অনেকক্ষণের জন্য রেখে দেব। তো যতক্ষণে চাল কুমড়োটা ভাজা হচ্ছে ততক্ষণে খুব ভালোভাবে এটা ম্যারিনেট হয়ে যাবে। তো প্রায় 15 মিনিট তো হয়ে গেল, দেখা যাক যে চাল কুমড়োটা সেদ্ধ হয়েছে কিনা। তো প্রথমেই বলে রাখি, চাল কুমড়ো ভাজতে কিন্তু অনেক ধৈর্য লাগে আর অনেকটাও সময়। তো দেখো খুব ভালোভাবে আমার চাল কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা সিমে রেখে খুব ভালোভাবে এপিট ওপিট করে চাল কুমড়োটা ভাজবো। তো খুব ভালোভাবে আমি এপিট ওপিট করে চাল কুমড়োটাকে ভেজে নিয়েছি। তো এবার আমি তুলে নেব, কিন্তু আজকে ভাবলাম কি যে তুলে নেওয়ার আগে একটা স্পেশাল জিনিস দিই। এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। তো দেখো আমি এখানে 1 চামচ পোস্ত নামানোর আগে দিয়ে দিলাম। তো পোস্ত দিলে স্বাদটা কিন্তু আরও সুন্দর হয়। তো চাল কুমড়ো ভাজা তো আমার হয়ে গেল, আমি নামিয়ে নিলাম। এবার চলে যাব নেক্সট রান্নার দিকে। এবার ট্যাংরা মাছটা করবার জন্য মাছগুলোকে আমি খুব ভালোভাবে কড়া করে ভাজবো। তো আজকে প্রথমেই বলে দিই যে আজকে স্পেশালি মাছটা করছি মায়ের জন্য, কারণ আজকে চিকেন হবে আর মা চিকেন খায় না। তো মাছগুলোকে ভালোভাবে ভেজে তুলে রেখে দিয়েছি। তো প্রথমে তো ভেবেছিলাম সর্ষে বাটা দিয়ে মাখা মাখা করব, কিন্তু মা বললো মায়ের খুব পেটে ব্যথা, ওই জন্যই দেখো একদম নর্মালভাবে আমি মাছ চচ্চড়ি করব। তো এখানে আমি কুচি কুচি করে কেটে রাখা আলু, পেঁয়াজ আর টমেটোগুলো দিয়ে দিয়েছি। তো আজকে কাঁচা লঙ্কা দিতে গিয়ে দেখছি কাঁচা লঙ্কা শেষ, ওই জন্য গুঁড়ো লঙ্কাই ব্যবহার করতে হবে, কিছু করার নেই। তো এখানে দেখো আমি স্বাদ মতো লবণ, হলুদ এবং গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি খুব ভালোভাবে তেলের মধ্যে সব কিছুকে কষিয়ে নেব। তো মাছ চচ্চড়ি করার সময় অনেকেই দেখি কি যে না কষিয়ে জল ঢেলে দাও, তো সেটাও হবে, কিন্তু আমার এই তেলের মধ্যে কষানোর একটাই কারণ যে স্বাদটা কিন্তু আরও বেশি ভালো আসে। তো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল এর মধ্যে দিয়ে দেব। তো খুব ভালোভাবে আলুগুলোকে সেদ্ধ হতে হবে, ওই জন্য আজকে একটু বেশি জল দিলাম। তো অন্যদিন যদি শুধু পেঁয়াজ আর লঙ্কা দিই তাহলে কিন্তু এতটা পরিমাণ জল আমি দিই না, কারণ আলু সিদ্ধ হওয়ার জন্য অনেকটাই জল লাগে, তাই আজকে এতটা পরিমাণে জল দিলাম। এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম হিটে এগুলোকে সিদ্ধ হতে দেব। তো এই যে দেখো আজকে 750 মতো চিকেন আনা হয়েছে। তো চিকেনগুলোকে এই সুযোগে ভালোভাবে ধুয়ে নিই চলো।
তো প্রায় 2-3 সপ্তাহ ধরে এরকম হচ্ছে যে প্রত্যেক সানডেই কোথাও না কোথাও নিমন্ত্রণ হচ্ছে। তো এই যে ইনভাইট পাওয়ার জন্য এই যে বাড়িতে চিকেন মাটন বা অন্য মাংস রান্না করবার সুযোগই পাচ্ছি না। তো সবকটা মাংসের মধ্যে আমার চিকেন খেতেই বেশি ভালো লাগে, আর সুব্রত চিকেন খেতে ভালোবাসে। তো ওই জন্যই আজকে ওকে বললাম যে অনেক দিন চিকেন রান্না করিনি, তো আজকে চলো চিকেন নিয়ে এসো। তো আজকে চিকেন ধুতেই ভাবছিলাম যে চিকেনটার পাতলা ঝোল করব নাকি মাখা মাখা করব। তো তোমরা চিকেনের পাতলা ঝোল খেতে ভালোবাসো না চিকেনের কষা কষা খেতে ভালোবাসো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার তো চিকেন ধোয়া একদমই কমপ্লিট হয়ে গেল। তো দেখো চিকেন ধুতে এদিকে আমার আলু সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও প্রায় মরে এসেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। তো আমি তো কোনো দিন এরকম ট্যাংরা মাছের মাছ চচ্চড়ি খাইনি, তো আজকে ট্রাই করে দেখবো যে কেমন লাগে খেতে। তো তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো। যারা বেশি সময় নিয়ে মাছ রান্না করতে চাও না তারা কিন্তু এই পদ্ধতিতে করতে পারো। তো বাকি তরকারিটা হতে ভাবলাম কি যে মাংসের জন্য মশলাটা তৈরি করে নিই। তো আজকে বৃষ্টির জন্য কারেন্টে প্রচণ্ড জ্বালাতন করছে। তো কখন কারেন্ট চলে যাবে আর আদা রসুনটা আমি বাটতে পারবো না, ওই জন্য এখনই আমি এই ফাঁকে আদা রসুনটা বেটে নিচ্ছি। তো আমার ট্যাংরা মাছের চচ্চড়িটা একদমই রেডি হয়ে গেছে, দেখো মাখা মাখা হয়ে গেছে আর দেখতেও খুবই টেস্টি লাগছে। তো দেখো আমি নামিয়ে নিলাম। তো মাছ তো হয়ে গেল, এবার খালি মাংসটাই বাকি। তো রান্না করতে করতে দেখি আরও জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো মনে হচ্ছে বর্ষাকালের সমস্ত বৃষ্টি যেন এই পুজোর আগেই হবে। তো আমি মাংসটা চাপিয়ে দিয়েছি। তো মাংসের আলুগুলোকে প্রথমে আমি লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি দেখো। তো এই যে রান্না করতে করতে অলরেডি কারেন্টটাও চলে গিয়েছে। এদিকে দেখো আমি কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি ভাজবার জন্য, আর এখানে 3-4টে কাঁচা লঙ্কাও আমি চিড়ে দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজগুলো আধ ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি 2টো মাঝারি সাইজের টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ আর টমেটো খুব ভালোভাবে আমার একসাথে ভাজা হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর হলুদ আমি একসাথে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব। যদি আগে থেকে মশলাটা না করে রাখতাম তাহলে কিন্তু আমার রান্না করতে আজকে খুবই অসুবিধা হতো, কারণ অলরেডি কারেন্ট চলে গিয়েছে। এখানে দেখো আমি মশলাটা খানিকক্ষণ কষানোর পরে চিকেনগুলো মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে চিকেনের সাথে মশলাটা আমি কষাবো। তো একদিকে দেখো মিডিয়াম হিটে আমি চিকেনটাকে কষাতে দিয়েছি, আর এই ফাঁকে আমি দুটো করে বাসন ধুয়ে নিচ্ছি, কারণ আজকে মায়ের প্রচুর কাজ রয়েছে। আর এইদিকে এতগুলো রান্না করতে গিয়ে আমি কিন্তু পরে আর বাসন মাজার টাইম পাবো না, ওই জন্য চিকেনটাকে কষাতে দিয়েই আমি এদিকে দুটো করে বাসন মাজতে শুরু করে দিয়েছি, যাতে কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো একটা সময় ছিল আমি সংসারের কাজের নাম শুনলে প্রচণ্ড ভয় করতাম, আর এখন দেখো বিয়ের এই 2 বছরের মধ্যে আমি কত কিছু শিখে গিয়েছি। তো নিজের মনে হয় কি যে এই যে অভ্যাসের মাধ্যমে কিন্তু আমরা যে কোনো জিনিস রপ্ত করতে পারি। তো আমার বাসন মাজতে দেখো আমি খুব ভালোভাবে মিডিয়াম হিটে মাংসটাকে কষিয়ে নিয়েছি। মাংস কষানো তো আমার কমপ্লিট। তো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো জলটা একটু কম পরিমাণে দেব, কারণ আমি আজকে চিকেনের ঝোল করব না, চিকেনটা মাখা মাখা করেই করবার কথা ভাবছি। তো আমি সেই রকমই পরিমাণ মতো জল দিলাম। তো পরে জল লাগলে আমি আরও দেব, কিন্তু প্রথমেই আমি অনেকটা জল দিলাম না। আর যেহেতু চিকেনটা আমি মাখা মাখা করবার চেষ্টা করব, ওই জন্য আমি নুনের পরিমাণটাও কম রেখেছি, নইলে কিন্তু পরে চিকেনটা ফোটার কারণে নুন বেশি হয়ে যেতে পারে। তো চিকেনটা আমার খুব ভালোভাবে ফুটে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, আর চিকেনটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর মাখা মাখাও হয়ে গেছে। তো এবার আমি দেখো নামিয়ে নিলাম। তো আমি খুব একটা পাতলা ঝোল করিনি, একটু গায়ে গায়ে অল্প পরিমাণে ঝোল রেখেছি ভাত মাখিয়ে খাওয়ার মতো। তো দেখো আজকে চিকেনের কালারটা কত সুন্দর এসছে। তো বন্ধুরা রান্না বান্না তো সব কিছু কমপ্লিট, আর তার ফাঁকে ফাঁকে আমি কাজ করে নিয়েছি, কারণ বাইরে বৃষ্টি পড়ছে আর এমনিতেও অনেকটা লেট হয়ে গেছিলো রান্না করতে। তো এখন স্নান করতে চলে যাব। দেখো আমার অবস্থা এমনিতেই খুব খারাপ হয়ে আছে। তো স্নান করতে চলে যাব, এসে তোমাদের সাথে আবার দেখা হবে। তো স্নান করে দেখো এইমাত্র উঠলাম। তো এবার লাঞ্চ করবার পালা। তো এত কিছু রান্নাবান্না তো হলো, এবার কিন্তু সত্যি খাওয়ার জন্য আমি খুবই এক্সাইটেড। তো দেখো ভাত বেড়ে নিচ্ছি, আমার তো আর সত্যিই তর্স হয়েছে না, আর এমনিতেও আজকে রান্নাবান্না করে সেরে সুরে উঠতে অনেকটাই লেট হয়ে গিয়েছে। তো আমরা দুজনে ঠিক করেছি যে এখন আপাতত চিকেনটা দিয়ে লাঞ্চ করব, কারণ মাছ আর মাংস দুটো একসাথে হজম করার মতো শক্তি আমাদের দুজনেরই নেই। তো আমরা ভাবলাম কি যে চিকেনটা দিয়েই লাঞ্চটা সেরে ফেলা যাক।
তো লাঞ্চ করে তো উঠে পড়েছি, তো ভাবছিলাম কি যে এখন এই বৃষ্টির দিনে বসে বসে কি করা যায়। তো ওই জন্যই ভাবলাম কি যে টিভি দেখি। তো টিভিতে আমাদের দুজনেরই পছন্দের একটা সিরিজ চালিয়ে দেখছিলাম। যদিও বা এই বৃষ্টির দিনে বাইরে যাওয়ার একদমই কোনো উপায় নেই, আর তাছাড়াও ছুটির দিনে ঘরে চুপ করে বসে থাকতে সত্যিই ভালো লাগে না। তো ভেবেছিলাম কি যে বিকেল অবধি একটু বৃষ্টি যদি কমে যায় তাহলে একটু ঘুরতে বেরোনো যাবে, কিন্তু দেখো একদম সেইভাবেই লাগাতার বৃষ্টি পড়ছে, থামবার কোনো নাম নেই। তো ওই জন্যই মনটা খারাপ হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, প্রকৃতির ওপর তো আমাদের কোনো হাত নেই। তো দেখো সন্ধে হয়ে গিয়েছে, আমি চা বানাতে চলে এলাম। তো মনটা ঠিক করবার জন্য ভাবলাম কি যে একটু গরম গরম আদা চাই বানানো যাক। তো এদিকে চাটা বসিয়ে দিয়ে আমি একটা ভিডিও করতে গিয়েছিলাম। তো এদিকে ভিডিও করতে করতে আমার চায়ের কথা মনেই ছিল না। তো সুব্রত তাড়া দেওয়ার কারণে চটজলদি আমি এদিকে চা ছাকতে চলে এসেছি। তো চাটাও হয়ে গেছে, এবার গরম গরম চা নিয়ে আমেজ করে খাওয়া যাবে। তো চা খেয়ে তো একটু বসেছিলাম, বসে গল্প করছিলাম। তো তারপরে মনে পড়লো যে আজকে শর্টস ভিডিও বানানো হয়নি। তো ডেলি ডেলি এই শর্টস ভিডিও না বানালে কিন্তু আমার সত্যি মনটা একদমই খারাপ হয়ে যায়। আর তাছাড়াও আজকে সানডের দিন বাইরে কোথাও যাওয়া হলো না, তো মন ভালো করার একটাই টেকনিক শর্টস ভিডিও বানানো। তো দেখো তার জন্য আমি মেকআপ করে নিচ্ছি। তো আজকে ভেবেছি একটা ভালো শাড়ি পরে ভিডিও বানাবো। তো অন্যদিন যেরকম নর্মাল মেকআপ করি তার থেকে একটু বেশি পরিমাণে আজকে মেকআপ করছি, কিন্তু তোমরা তো দেখতেই পাও যে আমি এক গাদা মেকআপ কোনো দিনই করি না। তো যেই রকম হালকা মেকআপ করি তার থেকে সামান্য একটু বেশি মেকআপ করছি, মানে লাইনারটা আমি রোজ ইউজ করি না। তো আজকে ভাবলাম একটু ভালোভাবে সেজে গুজে ভিডিও করা যাক। আর তাছাড়াও আজকে আমার হাজব্যান্ড বাড়িতে রয়েছে, তো ও চাইলে আমাকে ভিডিও করে দিতে পারে। ওই জন্যই আজকে স্পেশালভাবে আমার রেডি হওয়া। তো আজকে আমার বরের দেওয়া বরের সব থেকে ফেভারিট শাড়ি পরে আমি ভিডিও করব বলে ঠিক করেছি। তো ও অনেক দিন আগে থেকেই বলতো যে এই শাড়িটা পরে কোনোদিনও ভিডিও করোনি, ভিডিও করো। তো আমার এর আগে সুযোগ হয়নি, তো আজকে ভাবলাম কি যে এই শাড়িটা পরে ভিডিও করি। তো আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি যে জুয়েলারিটা পরে আছি সেটা পরে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর শর্টস ভিডিওগুলো তো তোমরা দেখতেই পাবে, তো শর্টস ভিডিওগুলো কিন্তু তোমরা রেগুলার দেখতে থাকো, আর আমি তোমাদের জন্য রোজ রোজ রেগুলার আপলোড করতে থাকবো। তো দেখো বন্ধুরা, রাত হয়ে গেছে আর আজকেও আমি লুচি বানাবো। তো তোমাদেরকে আগের ভিডিওতেও লুচি বানানো দেখিয়েছিলাম, সেটা অবশ্য নিরামিষের দিনে, কিন্তু আজকে চিকেন হয়েছে দেখে আমার হাজব্যান্ড বলল আজকে লুচি বানাও, লুচি খেতে ইচ্ছে করছে। তো যদিও বা আমারও লুচি খেতে খুবই পছন্দ, ওই জন্য ও একবার বলার সাথে সাথে আমি লুচি ভাজা শুরু করে দিয়েছি। লুচি ভাজা আর খাওয়া এই দুটোতেই কিন্তু আমার কোনো না নেই, ওই জন্য ওর বলার সাথে সাথে আমি বানাতে শুরু করে দিলাম। তো দেখো আজকেও কিন্তু প্রত্যেকটা লুচি একদমই ফুলকো ফুলকো হচ্ছে। আর এমনিতেও আজকে লুচিগুলো আমি বড় বড় লই করে বড় বড় সাইজের করেই ভাজছি। তো দেখো বন্ধুরা, খেতে বসে পড়েছি, কিন্তু সেই দিনকার মতো আজকেও লুচি খাওয়ার এক্সাইটমেন্টে একেবারে খাওয়ার শেষে মনে পড়লো যে ভিডিওই বানানো হয়নি। তো একটা লুচি বাকি ছিল, তখন আমার হাজব্যান্ড ওপর থেকে এই ভিডিওটা বানিয়ে দিয়েছে দেখো, কিন্তু তখনও দেখো আমি কন্টিনিউয়াস খেয়েই যাচ্ছি। তো আজকে লুচি আর মাংস দুটোই খুবই টেস্টি হয়েছিল, ওই জন্যই কিন্তু আমি থামতে পারিনি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, তোমরা দেখতেই পেলে। আর আমার সমস্ত কিছু কাজকর্ম কমপ্লিট, এখন প্রায় 11:30 মতো বাজে। তো আজকের পুরো দিনের টেলি ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। তো আজকের মতো বাই, গুড নাইট। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।